হাদিকে হত্যা করেছে এনসিপি এবং জামাত। এনসিপি হচ্ছে জামাতের সি টিম। হাদি মারা যাওয়ার কয়েকদিন আগে যে কি কথা বলেছিল, 3টা জিনিস সে তুলে ধরেছিল। যে এই বাংলাদেশে চাঁদাবাজি হচ্ছে এবং এই চাঁদাবাজির সঙ্গে এনসিপি জড়িত, এনসিপির নেতারা দুর্নীতি করছে এবং তারা প্রচুর টাকা পাচার করেছে এবং বিভিন্ন ভাবে দেশে বিতর্কের সৃষ্টি করছে। এগুলো অনেকগুলি জিনিস তুলে ধরছে। তুলে ধরার পরে তাকে দেখা গেল হাদি মারা গেল। দোষ কার উপরে চাপানো হলো দেখেন, দোষ কিন্তু এইখানে আবার সাদেক কায়েম যখন বলল ওই আসনে ইলেকশন করবে, তারপর পরই কিন্তু হাদিকে হত্যা করা হলো। এইটা হাদিকে হত্যা করেছে এনসিপি এবং জামাত। এনসিপি হচ্ছে জামাতের সি টিম, বি টিম এবি পার্টি, এনসিপি হচ্ছে সি টিম। সুতরাং হাদিকে হত্যা করেছে ওইটা, যাতে তাদের বট বাহিনী আগের থেকেই হত্যাকাণ্ডের সঙ্গে সঙ্গে বলল খুনি এই খুনি এখন ইন্ডিয়া চলে গেছে। সুতরাং এইটা তাদের একটা সুপরিকল্পিত প্ল্যান যে না, ইদার নির্বাচন হলে জামাতকে জিততে হবে, আর যদি জামাত না জিতে নির্বাচনকে আরো পেছাতে হবে। সুতরাং এই পেছানোর জন্যই এই যে গেম প্ল্যানটা, এই যে বলে ইনকিলাব মঞ্চ, এখানে শিবিরের ছেলে পেলে এদেরকে দিয়ে এইটা ঘটনাটা ঘটালো। দেখেন, আপনি একটা দেশের যদি ঠিক রাখতে চান, তার 2টা কাজ দরকার মূলত। যে একটা তার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে ঠিক মতো, আর একটা হচ্ছে তার শিক্ষা ব্যবস্থাকে ঠিক করতে হবে। এই 2টা যদি ঠিক করতে পারেন, দেশ শান্ত হয়ে যাবে। আমরা 90-এর আন্দোলন দেখেছি, 2টাই ঠিক ছিল। আমরা সেনা শাসন দেখেছি। তো আপনি যখন পুলিশকে হত্যা করবেন, পুলিশকে হত্যা করার পরে সেটার বিচার করবেন, ইন্ডেমনিটি দিবেন, আবার পুলিশকে ব্যবহার করবেন না। আবার দেখেন যে এই তারেক রহমানকে কিভাবে ঘেরাও করে রাখা হয়েছে। তারেক রহমান কোথাও দেখাতে পারবেন কোন পত্রিকায় বা কোন গভর্নমেন্ট সার্কুলেশনে যে তারেক রহমানকে ভিভিআইপি পদমর্যাদা দেওয়া হলো? তাহলে তার পাশে এসএসএফ কেন? এবং সেই সেনাবাহিনী কন্ট্রোল করছে, সেটা কিন্তু পুলিশ না। তাকে তো পুলিশের নিরাপত্তা দিতে পারতেন, সেনাবাহিনীর নিরাপত্তা কেন? তার মানে সেনাবাহিনী এখনো জামাতের সঙ্গে, ওয়াকারুজ্জামানের সঙ্গে নিয়ে জামাতের সঙ্গে একসঙ্গে কাজ করছে। যার জন্য এই যে ঘটনাটা, এই ঘটনা, এটা তাদের একটা প্ল্যানের অংশ। দেখানো হচ্ছে যে দেশে এই পরিস্থিতি, আপনারা ভোট কেন্দ্রে যান না, সুতরাং তারা ইচ্ছা মতো ওই যে ব্যালট পেপার গুলি ছাপিয়েছে সেইটা সিল দিবে, ভোটের ভিতর ঢুকাই দিবে, আপনারা ভোট কেন্দ্রে এসেন না। দেশ অশান্ত। আপনার রিপোর্টটা যদি দেখেন, গোয়েন্দাদের রিপোর্ট, সেখানে বলা হয়েছে কতগুলি সংঘর্ষ হয়েছে। এর ভেতরে সরকার কয়েকদিন আগে প্রচার করেছে 274টা জায়গায় সংঘর্ষ হয়েছে, মানুষও মারা গেছে, সেইটাও স্বীকার করেছে। সেইগুলি অর্থ কি? অর্থ দাঁড়ায় যে এইরকম আপনি দেশের পরিস্থিতি ভালো না, কেন্দ্রে গেলে গন্ডগোল হতে পারে, আপনি মারা যেতে পারেন, আপনি ভোট কেন্দ্রে যেন না, আমি আপনার ভোটটা দিয়ে দিব। সেই জন্যই এই সব ঘটানো হচ্ছে। এটা একটা সুপরিকল্পিত প্ল্যানের অংশ হিসাবে এটার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জড়িত, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আমিনুল হক পলাশ, আপনিও কি তাই মনে করেন? আমি আমার বক্তব্য তো আগে এটাই বললাম যে আলটিমেটলি এই পুরো প্রক্রিয়াটা যেহেতু হচ্ছে ডক্টর ইউনূসের এই অবৈধ ইন্টারিম গভর্নমেন্টের মেইন স্টেক হোল্ডার বা মেইন হচ্ছে পিছন থেকে সাপোর্ট দেওয়া তো সেনাবাহিনী। আপনি যদি সেনাবাহিনী কার্যক্রম দেখেন, এদেশে এতদিন ধরে 18 মাস ধরে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে। যে ধরনের মোব সন্ত্রাস হয়েছে, সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে, নারীদের হচ্ছে অপমাননা হয়েছে, কোনো একটা ক্ষেত্রে আপনি সেনাবাহিনী কোনো ফাংশনাল কোনো অ্যাক্টিভিটিস দেখতে পেয়েছেন? দেখেন নাই। সো আলটিমেটলি তারা সাইলেন্ট সাপোর্ট। আমি এখানে আরেকটা জাস্ট প্রসঙ্গ ইনক্লুড করতে চাই। আপনারা শুধুমাত্র দেশের ইন্টারনাল ইস্যুগুলোকে দেখছেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমরা ওয়াশিংটন পোস্টে একটা রিপোর্ট দেখলাম, বাংলাদেশের একজন নারী সাংবাদিকের বয়ান দিয়ে বলা হয়েছে উনি বাংলাদেশের মার্কিন এমবেসির একজন হচ্ছে কূটনীতিকের সাথে কথা বলেছেন, যেখানে মার্কিন কূটনীতিককে বলতে শোনা গিয়েছে যে জামাত ক্ষমতা খুব ভালো ফল করতে পারে, তারা জামাতের সাথে বিফ্রেন্ডেড হইতে চায়, জামাতে বিশ্ববিদ্যালয় পুরো অনেক রাজনীতিবিদ আছে, তারা আসলে ভালো করবে। তো আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখেন যে বাংলাদেশে সুলতান আবার দীর্ঘদিন সাংবাদিক করেছেন, আপনি তো ভালো করেই বলতে পারবেন, বাংলাদেশে কোন সাংবাদিক এই সাহসটা করবে যে একজন মার্কিন কূটনীতিকের সাথে আলোচনা সেটা রেকর্ড করবে
রেকর্ড করে সেটা আবার ওয়াশিংটনে পাঠাবে, ওয়াশিংটন পোস্ট সেটার বিষয়ে রিপোর্ট করার জন্য। তো আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে মার্কিন তরফ থেকে একটা সফট সিগন্যাল দেওয়া যে দে আর কামিং ক্লোজ উইথ জামাত। তারা অলরেডি ইলেকশনের আগে এই ভাইব দেওয়া। আমরা প্রতিনিয়ত দেখছি হচ্ছে আমাদের যে যুক্তরাজ্যের যে হাই কমিশন আছে বাংলাদেশের, নিয়মিত মানে উনি রুটিন করে উনি হচ্ছে জামাতের আমিরের সাথে গিয়ে কখনো তার বাসায় কখনো তার দপ্তরে দেখা সাক্ষাৎ করছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে এন্টিটি গুলা বাংলাদেশে এখন ক্রিয়াশীল আছে, বাংলাদেশে ইনফ্লুয়েন্স করতে যাচ্ছে, তারাও কিন্তু জামাতের প্রতি এক ধরনের হচ্ছে সফট সিগন্যাল দিচ্ছে। তারা তো আর প্রকাশ্যে কথা বলে না, বাট তাদের এই বলার টোন, ওয়াশিংটন পোস্টে জামাতকে নিয়ে আরেকজনের বয়ানিতে পজিটিভ ভাইব তৈরি করা। আপনি দেখেন আল জাজিরা কি ধরনের হচ্ছে বক্তব্য দিচ্ছে, কি ধরনের করে। আপনাদের নিশ্চয় মনে আছে যে সাদিক কাইমের ডাকসু ইলেকশনের অনেক আগে হুট করে আল জাজিরা যে একটা প্রতিবেদন করলো, সেই প্রতিবেদনে সাদিক কাইমকে এই জুলাই আন্দোলনে অন্যতম মুখ হিসেবে তুলে আনা হলো, বাকি সকলকে বাদ দিয়া। তার কিছুদিন পরে ডাকসুর ইলেকশনে সে হচ্ছে ভিপি হইলো। জামাতের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মনে রাখতে হবে যে আপনারা যেটা বলছেন যে জামাতের প্ল্যান ভেস্তে গেছে কিনা, জামাতের প্ল্যান বিএনপি কেন অনেকে ধরতেই পারছে না, রাইট? কেন ধরতে পারছে না? একটা জিনিস খেয়াল করে দেখেন, জামাত তো তার ইতিহাসে সবচেয়ে ভালো সময় কাটাচ্ছে এখন, সবচেয়ে সিকিউর, সকল কিছু তাদের কন্ট্রোলে। তা সত্ত্বেও কোন বিশ্ববিদ্যালয়ে জামাতের শিবিরের কোনো পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় নাই। কোন জেলা উপজেলায় জামাতের পূর্ণাঙ্গ কমিটি আপনি পাবেন না। অর্থাৎ এখনো জামাতের লেয়ারটা কোন কোন লেয়ারে আছে আপনি তো জানেন না। বিএনপি যারা ক্যান্ডিডেট আছে এদের মাঝে যে 8 থেকে 10 জন জামাতের আপনার হচ্ছে দ্বারা সরাসরি হচ্ছে ইনফ্লুয়েন্স না, হু নোস। কারণ এই জিনিসটা তারা তো এখনো ওই গুপ্ত রাজনীতি যেটাকে বলে, তারা তো এখন হচ্ছে এটাই বেছে নিচ্ছে যে তারেক রহমান বিভিন্ন বক্তব্যে ট্রল করে গুপ্ত গুপ্ত বলে, বাট এটা শিকার তো তারা নিজেরাও। আমি প্রিটি শিওর, ধরেন হচ্ছে যে তারেক রহমানের যে খুব ক্লোজ সার্কেল আছে, ইনার সার্কেল আছে, সেই সার্কেলে জামাতের খুব কাছে মানুষজন আছে। কেন আছে বলি, মানে বাংলাদেশের একটা অংশের মানুষ, বিএনপি তো বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল, বাংলাদেশের একটা অংশের মানুষ কিন্তু আশা করেছিল যে তারেক রহমান দেশে ফিরে আসার পর একটা গণজোয়ার তৈরি হবে বিএনপির পক্ষে, বা এরকম একটা এক্সপেকটেশন ছিল। উনি একটা গ্র্যান্ড ওয়েলকামও পাইছে, বেশ ভালো লোক হয়েছে। উনি প্রতিদিন যখন এখন মুখ খুলে কথা বলা শুরু করছেন, উনি প্রতিদিন কথা বলে, আর আপনি হচ্ছে জাস্ট ফেসবুক পেজে ওনার বক্তব্য বা যে সংবাদগুলো প্রকাশিত হয় তার নিচে মানুষজনের কমেন্ট দেখেন। তা আমার তো মনে হয়েছে জামাতে এই তারেক রহমানের যে পিআর টিম আছে, এখানে জামাতের লোকজন বসে আছে, তার ভাষণটা এরকম ভাবে লিখে দিচ্ছে যে ভাষণ শুনলেই মানুষজন গালি দিবে। যে ইশতেহার করা হয়েছে তারা বলেছে যে হচ্ছে আপনার 6 মাস মাতৃত্বকালীন ছুটি দেবে, এই ছুটি পাস করা হয়েছে 2013 সালে, কত আগে। এখন উনি হচ্ছে আপনি ইশতেহার ইনক্লুড করতেছেন আজকে 2026 সালে এসে যে হচ্ছে মাতৃত্বকালীন আপনি ছুটি দিবেন 6 মাস পেড, যে জিনিসটা অলরেডি আমাদের দেশের নারীরা আপনার হচ্ছে অ্যাপ্রোচ করছে। আপনি কারেন্ট কোনো সমস্যার কথা বলেন। এখন বিএনপির সমস্যাটা কোন জায়গায় দেখেন, বিএনপি হচ্ছে কি জামাত তো দৃশ্যমান ভাবে কাজ করে না। বিএনপি এই 5 আগস্ট পরবর্তী সময়ে তাদেরকে এই জামাতের ট্যাগলাইন দিয়ে তাদেরকে আদতে টেম্পো স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ড দখলকারী বানিয়ে দেওয়া হয়েছে, এবং বিএনপির গ্রাসরুট লেভেলের লোকজন এই অভিযোগ পাওয়ার পরেও, মানে এই আপনার অভিযোগে অভিযুক্ত হওয়া সত্ত্বেও তারা খুশি, কারণ তারা হচ্ছে বাস স্ট্যান্ডটা দখল করতে পেরেছে। তারা এই ওভার দ্য টাইম আপনার হচ্ছে মব সন্ত্রাস বলেন, চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে জড়িত হওয়ার ফলে তাদের এই মোরাল রাইটটা নষ্ট হয়ে গেছে। আমি প্রিটি শিওর এজ এ হোল বিএনপির উপরে আসলে কারো কোনো স্ট্রং কন্ট্রোল নাই, নট ইভেন তারেক রহমান, যে কারণে ওনার পক্ষে কোনো ধরনের সত্য সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। সো জামাতের প্ল্যান ভেস্তে যাওয়ার আগে বুঝতে হবে যে জামাতের হোল গেম প্ল্যানটা আসলে রিয়েলাইজ করা যাচ্ছে কিনা। ওকে, জিয়া করিম, আপনি কি বুঝতে পারছেন জামাতের হোল গেম প্ল্যানটা কি? ডেফিনেটলি আপনি দেখেন তাদের তো গেম প্ল্যান হচ্ছে, তাদের ওই যে পলাশ যেটা বলছিলেন সেটাই আমি একটু অ্যাড করে দেই। কারণ হচ্ছে যে আপনি দেখেন যেই দিন 5 তারিখের পরে এসে তারা বলল আমি শিবিরের সভাপতি, আমি শিবিরের সেক্রেটারি। আপনাকে আরো একটা জিনিস বলে দেই, বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ছিল, তাই তো? কিছুদিন আগে যখন শিবিরের কমিটি হয় তখন বলা হলো শিবিরের সভাপতি বুয়েট শিবিরের সভাপতি এসে সেন্ট্রাল শিবিরের সভাপতি হলো। তার মানে তাদের এই গত 16 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেমন কমিটি ছিল, প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কমিটি, প্রতিটা জায়গায় তাদের কমিটি ছিল। এই কমিটির নাম তারা প্রকাশ করেছে, কোনোদিন করবে না। কারণ হচ্ছে তাদের লোক এখনো অন্যদিকে সব দিকে আছে, বিএনপির ভেতরে আছে, আওয়ামী লীগের ভেতরে তাদের লোক রেখে দেওয়া হয়েছে, যাতে প্রকাশ করলে তাহলে বেরিয়ে যাবে যে যত অপরাধ ঢাকা বাংলাদেশে হয়েছে এই অপরাধের পেছনে জামাত জড়িত, যার জন্য তারা এইভাবে কাজগুলি করছে। তারা কোনোদিন বলবেন না। আপনি আসে দেখেন শফিকুর রহমান কোন রাজনীতি থেকে এসেছেন, আজকে তো দেখলাম তার একটা ফটো কার্ড, সত্য মিথ্যা আমি বলতে পারছি না, তিনি বলছেন আমিও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।
হ্যাঁ, হ্যাঁ, কারণ উনি ওইটা, আমি জাসদ ছাত্রলীগ করতাম। ওনার, আপনি জামাতে ইসলামীর ওয়েবসাইটে যান, এখানে ক্লিয়ার লেখা আছে উনি জাসদ ছাত্রলীগ। তাহলে দেখেন লিঙ্কগুলো মিলান এইবার। আলী রিয়াজ কোন দল করতো? জাসদ। জাসদ ছাত্রলীগ করতো। যখন ডাকসু ইলেকশন করে মান্না আক্তার প্যানেলে, তখন আমি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে ইন্টারমিডিয়েট পড়ি। আমার দোতলা, ওইটা 82 সালে। তখন আলী রিয়াজ ছিল। আপনি আদিলুর রহমান শুভ, যিনি অন্যতম আরেকজন উপদেষ্টা, যিনি শুভ্র, উনি কোন দল করতেন? শুভ ওনার ডাকনাম। উনি জাসদ শুভ না ছাত্রলীগ শুভ্র, করতেন। আদিলুর রহমান শুভ্র। উনি জাসদ ছাত্রলীগ করতেন। উনি 91 সালে ইলেকশন করেছিলেন, ভোট পেয়েছিলেন মাত্র 249। এখানে ফরাদ মাঝার কোন দিকের রাজনীতি করতেন? ফরাদ মাঝার ওয়াইফ জাসদ। জাসদের ভেতরে, জাসদ বুঝতে পারেনি একটা মুক্তিযুদ্ধের, যেমন আমি আসামা আব্দুর রব, শাহজাহান এদেরকে শ্রদ্ধা করি, ওনাদের যথেষ্ট অবদান। ওনারা বুঝতে পারেননি, ওনারা ইয়াং ছিলেন, যে ওনাদের ভেতরেও এই বট বাহিনী বা ছাত্রের সংঘের লোক ঢুকে গেছেন। একইভাবে জাসদকে কলঙ্কিত করেছে, আর একইভাবে অন্য দলকেও তারা কলঙ্কিত করবে। বিএনপির ভেতরে যেটা পলাশ বলছিলেন, যে বিভিন্ন বক্তব্য যেগুলি তারেক রহমান দিচ্ছেন, ধরেন উনি ফরিদপুরে যে বক্তব্য দিয়েছেন, বলেছেন এখানে সয়াবিন চাষ হয়, মানে কি বলবো, আর এগুলো ট্রল করছে। আপনার যশোরে যে বলছেন এখানে নতুন করে আবার সুগার মিল চালু, তো সুগার মিল নেই। এই যে কথাগুলি বলছেন, অথবা এই পর্যন্ত উনি 5টা প্ল্যান দিয়েছেন, যার কোনো মানে এটা কোনো একজন সচেতন মানুষ বা যে একটা রাজনৈতিক ভাবে এই পজিশনে থাকে সেইটা দিতে পারে না। যেমন ধরেন আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার আপনি শফিকুর রহমানের দেখেছেন ইয়ার সজীব জয়ের, আবার দেখেছেন মির্জা ফখরুল। আমি যেটা জেনেছি আমার সূত্র মতে, তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল, কিন্তু তারেক রহমান বলছেন আমি সাক্ষাৎকার দিব না, কারণ ইংরেজিতে পারদর্শী না, সেজন্য উনি মির্জা ফখরুলকে পাঠিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, এখন উনি বিদেশে 18 বছর 19 বছর থাকলেন। একজন মানুষ বিদেশে, অন্য দেশে যায়, পাশ্চাত্যের দেশে যায়, এনলাইটেড হয়ে আসে, যে তার আমার ল্যাকিং থাকলে আমি অন্যদিকে যাব। যেমন আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে সেইটা শিখতে চাই, যার জন্য এই দেশে আপনি জানেন যে লাইসেন্স নিতে হয়, তাই না? আমি মিডল স্কুলে পড়িয়েছি, আমি ইউনিভার্সিটিতে পড়িয়েছি 3 বছর। আমার শিক্ষা সম্পর্কে জানা ইচ্ছা ছিল, আমি 2 বছর অন্য জিনিসও করেছি, কিন্তু আমার জানার ইচ্ছা ছিল, যার জন্য ওইটার ভেতরে গেছি। তো একটা মানুষ এত 18 বছর ধরে লন্ডনে বসবাস করলেন, তার এটা হয়নি এখন পর্যন্ত। সুতরাং এই যে জামাতের গেম কিছু না, ধরার, জামাতের সঙ্গে যেমন সেনাবাহিনী জড়িত আছে, ইনুসরাও জড়িত আছে। কারণ এই যে জাসদের যারা গুপ্ত বাহিনী ছিল, এরা জানতো যে তারা সরাসরি ভোটে নির্বাচিত হতে পারবে না, যার জন্য তাদের দরকার এমন একটা সংগঠন, এই গুপ্ত সংগঠন বা ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, তাদের দরকার, যার মাধ্যমে তারা ক্ষমতায় বসতে পারে, তারা সুবিধা পেতে পারে, এবং যার জন্য তারা জামাতকে আনতে চাচ্ছে।